বুঝলি, আমি ভেবে দেখলাম আগেকার দিনের লোকজনদের আমার মতো কোনো বুদ্ধি শুদ্ধিই ছিল না। হ্যাঁ মানে তুমি কি বলতে চাইছো বলো তো উল্টে বাবা? এই যে আমার পিসমা খালি বলে, ওরে গুলটে, বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। কত বড় একটা ক্যালটাবুলাস্টিক কথা বলতো। কেন? ঠিকই তো বলেছে, উল্টা কথা। ওরে ক্যালটাবুলাস, মানুষ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়? বসে বসেই তো খায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে বুকে খাবার আটকে যাবে না? জয় গুরু। এই যে তোমরা 1 নম্বর থেকে বসে আছো আজকে, উফ হাঁপিয়ে গেছি একেবারে। এই কি হয়েছে রে ঢিলা? একটা গুড নিউজ আছে, আমি এবার থেকে পরীক্ষায় ফাঁস হব। আমার ভাগ্যে লেখা আছে, তোতা বাবা বলল। হোয়াট হোয়াট তোতা বাবা? আরে বাজারে ঢোকার মুখে যে পুরনো বটগাছটা আছে না, সেখানে একজন মারাত্মক বিখ্যাত জ্যোতিষী একটা তোতা পাখি নিয়ে বসেছে। ওই তোতা পাখিটা সবার ভাগ্যে কি লেখা আছে বলে দিচ্ছে। বলছিস কি ঢেলা, তোতা পাখি ভাগ্য বলছে? তাহলে পরে আর বলছি কি, 10 টাকা নিচ্ছে। আমাকেও জানতে হবে আমার ভাগ্যে কে আছে, বুলটি নাকি সুতলা। চলিয়ে আয়, কামান কামান। যা চল রে ভেন্ডি। জয় বাবা তোতার জয়। এই তোতা বাবা, তোতা বাবা। বাবা, বাবা গো, সুতলা না বুলটি, আমার ভাগ্যে কে ঝুলছে আমাকে বলে দাও বাবা। 10 रुपया 10 रुपया আগে ফেল, তারপর তো তোতা সব বলবে। বাবা, আমরা পাড়ার ছেলে, প্রতিদিন আসবো, প্রথমটা ফ্রি করে দিন বাবা। এ বাবা, নয়তো গুলটে মামা কেচালবা দিয়ে দেবে। আপনার ব্যবসা লাটে তুলে দেবে। এই শান্তি শান্তি শান্তি, পাড়ার ছেলেদের জন্য তবে ফ্রি আছে। জয় বাবা তোতার জয়। এই তোতা বাবা, তোতা বাবা। লে লে তোতা, লে লে লে, দাদা বাবুর ভাগ্যে কি লেখা আছে বলে দে তো। এটা তো টিয়া পাখি, তোতা না তো। আরে চুপ উল্টে বাবা। এই টিয়া তোতা সবে সবে। ওই দেখো। এই তো তোতা বিটিয়া বলিয়া দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই এ আমি কি দেখছি? কি দেখতে পাচ্ছেন? কিছুই দেখতে পাচ্ছি না, পুরো সাদা। ইয়ে মানে কিছুই তো লেখা নেই কাগজে বাবা। তোর ভাগ্যে ভগবান কিছুই লেখেনি। মানে ভাগ্য দেবতা আমাদের ভাগ্য লিখে পৃথিবীতে পাঠান, উনার কপালে ভাগ্য দেবতা কিছুই লেখেনি, তাই তো সাদা চিরকুট উঠেছে, পুরো ফাঁকা ভাগ্য আছে উনার। ইয়ে মানে ভগবান আমার ভাগ্য লিখতে ভুলে গেছে। আরে সেটাই তো দেখছি, তোর ভাগ্যে কিছুই হবে না, পুরো সাদা আছে। এই এমন হয় নাকি বাবা? আলবাত হয়। একটা ক্যালটাবুলাস তোতা নিয়ে বসেছে, কিচ্ছু জানে না। এই চল তোরা, কামান কামান। যা, কেস পুরো ঘুরে গেল মনে হচ্ছে রে পাচু। দেখ এবার কি হয়। ফ্রিতে ভাগ্য জানতে এসেছে। আমার তোতা বিটিয়ার সঙ্গে চালাকি। ভগবান আমার কপালে ভাগ্য লিখতে ভুলে গেছে, তার জন্যই মনে হয় আমার ভাগ্যে কেউ জুটছে না। হ্যাঁ, সকালে উঠে আড্ডা মারবি আর দুপুরে গান্ডে পিন্ডে গিলে ঘুরে বেড়াবি, তারপরে আবার আড্ডা মারতে বেরোবি। ভালোই ভাগ্য করে এসেছিস। আমি মরলে তোর কি দশা হবে দেখবি। হো তো ছড়া। আমার ভাগ্যে কিছুই লেখা নেই পিসিমা। কি ক্যালটাবুলাস কপাল রে ভাই, কি ক্যালটাবুলাস। কি বিউটিফুল জায়গা রে ভাই, এটা কোন পুরসভার আন্ডারে জানতে হবে তো। খবরদার! এখানকার সিকিউরিটির হাতে বল্লম দিয়েছে। ইয়ে মানে বলছিলাম স্যার, এটা কি পুরসভার অফিস? না, ওটা স্বয়ং ভাগ্য দেবতার প্রাসাদ। ভাগ্য দেবতা এই বাড়িতে, এই ইয়ে মানে এত বড় প্রাসাদে থাকে? ভাগ্য দেবতা নিজের ভাগ্য এত ভালো করে লিখেছে আর আবার বেলায় ভুলে গেছে। চলে যান, চলে যান এখান থেকে।
দিনকে দিন দেখছি প্রসাদের বহর বাড়ছে সহকারী। পৃথিবীর মানুষরা সকলেই আপনার করুণা চায়, আপনার আশীর্বাদ লাভ করতে চায় প্রভু, তাই আপনাকে বিভিন্ন সুস্বাদু প্রসাদ সহযোগে পুজো করছে। পৃথিবীর মানুষকে বলো, আমাকে পুজো করলে ভাগ্য সুপ্রসন্ন করা যাবে না, কর্ম করে যেতে হবে। কর্মেই আমি তুষ্ট হই, পুজোতে নয়, প্রসাদে নয়। প্রভু প্রভু আমাকে বাঁচান প্রভু, আপনার গার্ডরা আমাকে বন্দি করতে চাইছিল, সটকে চলে এসেছি। একে কে তুমি? পৃথিবীর মানুষ এখানে কি চাও? কি চাও তুমি? মানে স্যার, এই না প্রভু, আমি ভাগ্য দেবতা স্যারের সঙ্গে দেখা করতে চাই। আমি ভাগ্য দেবতা? বলো কি এমন তোমার সমস্যা যে পৃথিবী থেকে সরাসরি আমার সঙ্গে দেখা করতে চলে এসেছো? স্যার, সরি প্রভু, আপনি আমার কপালে ভাগ্য লিখতে ভুলে গেছেন। টোটাল কপাল ফাঁকা, সাদা চিরকুট উঠেছে। ও, তুমিও তাহলে ওই ভাগ্য গণনাকারীদের কবলে পড়েছ। আমার লেখা ভাগ্য পাখি বলে দিচ্ছে। ফিরে যাও এক্ষুনি। প্রভুর প্রসাদ খাওয়ার সময় এসে যত ঝামেলা, প্রভু অসন্তুষ্ট হচ্ছেন। সরি প্রভু, সরি, প্লিজ, এত দূর যখন এসে পড়েছি আমার ভাগ্যটা একটু চেক ইন করে দিন স্যার। ঠিক আছে সহকারী, মনুষ্য মনে হচ্ছে নিতান্ত ভালো মানুষ। ওর ভাগ্যে কি লিখেছিলাম কপালটা দেখে বলো তো। বলছি প্রভু, বলছি। আয় আয়, সামনে আয়। এই তো আসলাম। দেখি দেখি, নড়বি না একদম। কি হলো, কি লিখেছি? প্রভু, এই মনুষ্য কোনো কাজ কর্ম করে না, সারাদিন বাইরে বসে আড্ডা জাতি ওই গপ্প মেরে দিন কাটায়। সূর্য দেবতার রোদে ওর কপালের সমস্ত ভাগ্য লিখন মুছে গেছে, কপাল পুরো ফাঁকা। একই একই, এবার আবার কি হবে প্রভু? বাঁচান প্রভু, বাঁচান। আমি রোজ বৃহস্পতিবারে সিন্নি প্রসাদ দেব প্রভু, সন্দেশ দিয়ে, প্লিজ। সিন্নি প্রসাদে আমি তুষ্ট হব না, তোর ভাগ্য এবার তোকেই লিখতে হবে। কিভাবে প্রভু? আপনি তাহলে কপালে লিখবার পেন দিন, আমাদের পৃথিবীর পেন দিয়ে লিখলে মুছে যাবে। কর্ম কর, কর্ম কর্ম দিয়েই ভাগ্য লেখা যায় একমাত্র। যা। কম্ম, এটা আবার কোন কোম্পানির পেন? ওরে মূর্খ, কাজ কর কাজ, কর্ম মানে কাজ। ইয়াহু! বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি। গুলটে মামা, তোরা এখনো দুপুরের ঘুম ভাঙলো না? সন্ধ্যা হতে চললো তো। ওদিকে বড় কাণ্ড হয়েছে। হোয়াট? কি কাণ্ড? আরে তোতা পাখি ঝোলা গোবিন্দকে বলেছে আর নাকি কালকের দিনটাই ঝোলা গোবিন্দ বাজবে। বলছিস কি? এদিকে আমাকে কাজ করতে বলছে? হ্যাঁ, কাজ করতে বলছে? কে বলছে? কি কাজ? চলিও হরিবাপ হরিবাপ। বলছি ওই তোতা পাখি আপনার মরবার সময়টা বলেছে গোবিন্দ বাবু? তাহলে পাঁজিতে দেখতাম ভালো সময় মরছেন নাকি খারাপ সময়। মানে কথা সেসব কিছু লেখা ছিল না, শুধু লেখা আগামীকাল মৃত্যু। মানে কথা হে আমার কি হলো, পটুর বিয়েটাও দিয়ে যেতে পারলাম না। মানে কথা আপনি একদম চিন্তা করবেন না, আমরা তো আছি নাকি। বলছি আপনার শ্রাদ্ধের বন্দোবস্তটা নিজের হাতে করে দিয়ে যান। ওই ষষ্ঠী পুরোহিত শ্রাদ্ধ করতে কিন্তু অনেক টাকা হাঁকছে। তা বলি লোকজনকে কি মাছ খাবেন নাকি ছেড়াদের দিন নিরামিষেই সেরে দিতে চান? নিজের শেষ ইচ্ছেগুলি বলে যান গোবিন্দ বাবু, সময় কমে আসছে। না না, মানে কথা পটুকে বলে দিয়েছি ঠাকুর বাড়িতেই মূল্য ধরে দিতে, বাড়িতে ঝামেলা না করতে। মানে কথা ব্যবসা
পয়সার অবস্থা ভালো নয়। তা আপনার মেয়ে পটু মানে পটের শরীকে তো দেখছি না। উকিলের কাছে গেছে উইল বানাতে। মানে কথা এ কি হলো আমার, সবেমাত্র দোকানে নতুন 10 কেজি ভেলি গুড় তুলেছিলাম। মানে কথা সবই তো কপালের লিখন গোবিন্দ বাবু। তা আপনার তো ছেলে নেই, ঘাট কাজ করবে কে? আমি করব ঘাট কাজ, সেরাদের সব কাজ আমি করব। আমাকে এখন অনেক কাজ করতে হবে। ওই যে উজবুকগুলো খবর পেয়ে দাও মারতে চলে এসেছে। এ আমরা কি শুনলাম ঝোলা মানে গোবিন্দ বাবু? এবার আর কাকে আমরা ঝোলা গোবিন্দ বলে ডাকবো? দূর হ, মানে কথা দূর হ বলছি, নয়তো মরবার আগে আমি তোকে মেরে মরবো। আমার আর থানা পুলিশ ফাঁসির ভয় নেই। দূর হ মানে কথা, নয়তো এটা মাথায় ছুঁড়ে মারবো। যাচ্ছি চলে যাচ্ছি। ওগুলোকে মারা, চলো 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 চলো। কত ছাড়া, মানে কথা আমার ঘাট কাজ করতে এসেছিস? এই শান্তি শান্তি, এই গুলটু মামা চলো 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 চলো। মানে হ্যাঁ, আপনার ইয়ের শান্তি শান্তি হোক। চল রে পাচু, আমিও দেখবো ঝোলা গোবিন্দ রাতটা কিভাবে শান্তি পাবে। মরবার পর ঘুরঘুর 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 করবে। আমাকে কাজ করতে দিল না তো। তা বলে ঘাট কাজ? শারদদের কাজ। হঠাৎ করে তুমি এসব কাজ করতে চাইলে কেন বলো তো গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, ভাগ্য লিখতে গেলে কাজ করতে হয় রে। কাজ করলে ভাগ্য খোলে। ভূতের মুখে রান্না। তোমাকে আবার এসব কে বললো? পিসিমা না? মানে পিসিমা পিসিমা। দেখলে, আগেকার দিনের লোকরা যা বলে ঠিক বলে। বাবাও বলে নিজের ভাগ্য নিজে গড়তে হয়, আর তার জন্য কাজ করতে হয়। তার জন্যই তো ঝোলা গোবিন্দর কাজ করতে গেছিলাম। ওইসব কাজ চুপ কর ক্যালটা বুলাস, তুই কাজের কি জানিস? আকাশের ডিম একটা। এই যে গুলটে, এই যে তোদেরই খুঁজছিলাম। কি ব্যাপার নারুদা, আমাদের খুঁজছিলেন? কি কেস? এই আমার একটা কাজ করে দিতে পারবি? আলবাত, আমি তো কাজই খুঁজছি। বলুন নারুদা, কি কাজ করতে হবে বলুন বলুন, লজ্জা পাবেন না। না না, লজ্জা পাবো কেন খামোখা? বলছিলাম আমার মেয়ে পুটুলিকে ছেলের বাড়ি থেকে দেখে গেছে। ছেলের মা বাবার খুব পছন্দ হয়েছে। খুব ভালো হয়েছে। আপনার ভাগ্য তো দেখছি খুব ভালো, নয়তো পুটুলিকে পছন্দ করে। হ্যাঁ, ওই 70টা সম্বন্ধ এসেছিল, শেষ পর্যন্ত এটাই পছন্দ হয়েছে আর কি। ছেলেটা যদিও কিছু করে না, বাবার হোটেলে খায়, ওই অনেকটা তোদের মতো। মানে বিয়ে কবে নারুদা? ওই ছেলের বাড়ি থেকে লোকজন পুটুলির ব্যাপারে পাড়া প্রতিবেশী থেকে খবর নিয়ে দেখবে। সব ঠিক থাকলে সামনের ফাল্গুনেই। গত সপ্তাহে তো শুনলাম হাবুর মা সোনার হার ছেড়ে দিয়েছে। চুপ কর ক্যালটা বুলাস। মানে নারুদা, আমাদের কাজটা কি করতে হবে? তোরা তো প্রায় সারাদিনই রাস্তাতেই থাকিস, তা ছেলের বাড়ির লোকজন পাড়ায় খোঁজ নিতে এলে তোদের সঙ্গেই দেখা হবার সম্ভাবনা বেশি। তোরা যদি পুটুলির সম্পর্কে ভালো ভালো কথা বলে দিস, তাহলে বিয়েটা ফাইনাল হয়ে যায় আর কি। এ তো খুব ভালো কাজ। আপনি একদম চিন্তা করবেন না নারুদা, নিশ্চিন্তে চলে যান, আমরা কেসটা দেখে নিচ্ছি। যাক, নিশ্চিন্ত হলাম। যাই বাজারের দিকটায় লোকজনকে বলে আসি। কি জানি বাজারে গিয়ে খোঁজ খবর নিলে আবার। কাজ করে খেতে হবে, কাজ কাজ করে ভাগ্য লিখবো, তারপর দেখ। এমন কাজের কথা কিন্তু পিসিমা বলেনি। তাহলে কেমন কাজের কথা বলেছে ক্যালটা বুলাস? গায়ে গতরে খেটে কাজের কথা বলেছে। আরে কাজ করে রোজগার করতে হবে, পকেট ভরা থাকলেই ভাগ্য খুলবে তোমার গুলটে মামা। হ্যাঁ, আমার বাবাও তাই বলে, পকেটে টাকা থাকলে ভাগ্য এমনি এমনি ভালো হয়ে যায়। মানে সেমন হলে নারুদার কাছ থেকে পরে আমি টাকা নিয়ে নেবো। এই পাচু, ওই দেখ একটা লোক এদিকেই আসছে। এই সাইলেন্ট সাইলেন্ট, এটাই মনে হয় পুটুলির শ্বশুর বাড়ির লোক, বুঝেছিস? চলিয়ে হয়ে গেল রে ভান্ডি। দেখ আবার কি বলে।
নমস্কারম নমস্কারম। আপনি কাউর খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন নাকি স্যার? এ মানে হ্যাঁ হ্যাঁ, মানে অনেকটাই তাই। মানে কতটাই তাই? বলুন কি খবর জানতে চান পুচু? মানে বলুন কাকু, এ পাড়ায় আপনাকে আগে কখনো আমরা দেখিনি তো। হ্যাঁ, আমি এসেছি নদে পাড়া থেকে। এই তোমাদের পাড়ার নাড়ু গোপাল বাবুর মেয়ে পুটুলি, ওর সঙ্গে আমার ছেলের বিয়ের কথা চলছে। জানি তো, নাড়ুদা তো এই মাত্র। মানে তাই তাই, খুব 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 ভালো, খুব ভালো স্যার। তা ভাই, মেয়ে হিসেবে পুটুলি কেমন তোমরা কি বলতে পারো? মানে খুব পারি, কেন পারবো না? পাড়ার মেয়ে পুটুলি খুব ভালো। বাবা মার কথা শুনে এর আগে বোমা সঙ্গের হ্যাবলার সঙ্গে পালিয়ে গেছিল। বাবা মার দুঃখে আবার ফেরত চলে এসেছে। তারপর ক্যাবলা, ঝন্টু, তারপর চটা সবাই পুটুলিকে নিয়ে ভাগার চেষ্টা করেছিল, মানে টেরাই মেরেছিল আর কি। পুটুলি ভাগেইনি, সবার সঙ্গে দুটো তিনটে করে সিনেমা দেখে ওদের উল্টে ভাগিয়ে দিয়েছে। খুব বুদ্ধিমান মেয়ে, ভেরি ইন্টেলেক্টিং গার্ল। থামো থামো থামো। না না, থামবো কেন? পাড়ার মেয়ে বলে কথা। বুঝুন, ক্লাস 3 পর্যন্ত পড়েছে, তাও কত বুদ্ধি রাখে। টুকটাক এবারই ওবাড়ি থেকে জিনিসপত্র, মানে থালা বাসন শাড়ি এই সব ছেড়ে দেয়, কিন্তু তাও কেউ ধরতে পারে না, এত জোরে দৌড়ায়। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। খুব বড় উপকার করলে ভাই, আমি চলি। যা বোঝার আমি বুঝে গেছি। দেখলি কেমন শটে বুঝিয়ে দিলাম? আরে এসব তুমি কি বললে গুলতে মামা? উল্টে তো পুটুলিদির বিয়ে মায়ের ভোগে চলে গেল। ইয়ে মানে এই যে বললাম, ও কত বুদ্ধি রাখে, বাবা মায়ের কথা শোনে। তারপর এই তুমি এখন তারপর বাড়ি চলো, বাড়ি চলো। খবরদার তুমি নারুদাকে বলো না যে আমাদের সঙ্গে এসব কথা হয়েছে তোমার। ওই যে ওরা ধান, ওগুলোকে ধান। পাচুদা পালাও! এই গুলটে মামা, ওই যে দেখো নারুদার লোক, পালাও! তবে রে, ওরে বাবা রে! একটা কেউ ছাড়বি না, আমার মেয়ের বিয়ে ভুন্ডুল করেছে। ধরে আন সবকটাকে। জোর বাঁচা বেঁচে গেছে রে। এই গুলতে মামা কোথায় গেল? কোথায় গিয়ে লুকিয়েছে কে জানে। জোর বাঁচা বেঁচে গেছি। এভাবে আর ফোকটে কাজ করা যাবে না। এবার থেকে টাকা নিয়ে কাজ করতে হবে। পকেটে টাকা না ঢুকলে ভাগ্য খুলবে না দেখছি। এই যে ভাই, এই কে? আমি না, পালাই, পালা। এই থাম, শোন বলছি। এদিকে কর। এই তো করছি, মানে আমি তো পুটুলির সম্বন্ধে খুব ভালো ভালো কথা। চুপ কর। কে পুটুলি? কোন পুটুলির কথা বলছিস? ও, তার মানে আপনারা নাড়ুদার লোক নন। ঠিক আছে, বলুন আপনারা আবার কার সম্বন্ধে জানতে চান? বেপাড়ার লোক মনে হচ্ছে। শোন, এখানে হলদরদা আছে না তোদের? ওই পুরসভার হেড। হ্যাঁ তো আছে তো, হলদরদার মেয়ের তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা লোক তো এটা, একে দিয়ে কি হবে রে কেষ্ট? আরে এটাকে দিয়েই হবে। এই শোন ভাই, আমরা হলদরদার খুব জানাশোনা লোক, বুঝছিস? মানে হলদরদার শ্বশুর বাড়ির পাড়ার লোক আর কি। ও, আগে বলবেন তো। হলদরদার বাড়ি চিনিয়ে দিতে হবে তো। ও, কাজের পর কাজ চলে আসছে বাবা। পারি না। না, এই ব্যাগটা শুধু হলদরদার কাছে পৌঁছে দিতে হবে, শ্বশুর বাড়ির কাছে লাউ। হলদরদার শাশুড়ি পাঠিয়ে দিল। অনেকক্ষণ ধরে ওনার বাড়ি খুঁজছিলাম, আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে। লাস্ট টাইমটা মিস করবো? হ্যাঁ তাই ভাই, তাই এই ব্যাগটা হরধরদাকে দিতে হবে আর কি। আমাদের তাহলে খুব উপকার হয়। আমারও উপকার হয়। নিশ্চয়ই পৌঁছে দেবো, একদম চিন্তা করবে না। হলদরদা তো আমাকে খুব ভালোবাসে। ঠিক আছে, এই চল লাটা। ঠিক মতো পৌঁছতে হবে কিন্তু, তা না হলে হলদরদা খুব কচে যাবে। হ্যাঁ, একদম চিন্তা করবেন না, এক্ষুনি আমি গিয়ে দিয়ে আসছি। আমাদের কাজটা সহজ করে দিল, এবার আমাদের আর কেউ সন্দেহ করবে না। আমাদের টেন্ডার ক্যান্সেল করা, দেখ এবার কেমন লাগে। চল। হলদরদার শ্বশুর বাড়িতে কচি লাউ হয়। উফ, খুব ভারী আছে কিন্তু একটা বড় লাউ মনে হচ্ছে। হলদরদাকে শিরপিচ দেবো, তারপরে বকশিস নিতে হবে 50 টাকা। ওই যে উদ্মুকটা, ওই যে একই রে, আবার ওরে বাবা রে, ও বাবা।
ও বাবা, ও এই কি হলো রে? খুব ভালো হয়েছে। এমন দুষ্কর্ম করলে তোমার ভাগ্যে এমনই জুটবে। আমি তো কিছু করিনি রে। সে জানি, হলদরদাকে টার্গেট করেছিল এই গুন্ডাগুলো। ওই ব্যাগে বোমা রাখা ছিল। হলদরদা ওদের রাস্তা তৈরির টেন্ডার বাতিল করে দিয়েছিল তাই। আর ওদিকে তো ওই তোতা বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে, পুরো ফরড জ্যোতিষী। ভূমি নারুদার দুই ভাইপোর কি অবস্থা হয়েছে দেখো। আমি আর নিজের ভাগ্য লিখতে চাই না রে। তবে তুমি কি লিখতে চাও গুলটে মামা? দেয়াল। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে, ও বাবা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.